আমি যাব শ্বশুর বাড়ি, হাতে মিষ্টি কাঁড়ি, পথের মাঝে পটি পায়, এখন কি যে করি। ও বাবা রে, সব সহ্য করতে বাইরে ভাই, পায়খানা বেলে সহ্য করতে পারি কই। যাব শ্বশুর বাড়ি, হাতে মিষ্টি কাঁড়ি, পথের মাঝে পটি পায়, এখন কি যে করি। ও বাবা রে, বাবা থাম, বাবা থাম, বাবা থাম, একটু সহ্য কর। দাদা, আমার আগে যে ভাই বোনগুলো হয়েছিল তারা 8 বছর করে বাঁচতো, তারপর সব মারা যেত। আমি যখন হই পাড়ার লোক বসাবসি করে আলোচনা করে একটা সিদ্ধান্ত করলো, বলে এক কাজ করাও, 6 বছর বয়সে বিয়ে দিয়ে একে হেঁটে করে দাও। 6 বছর বয়স যখন বিয়ে হলো, 11 বছর বয়স যখন আমার হলো, আমার বাবা মা দুজনে মারা গেল। যেই মারা গেল আমি বিদেশে কাজে চলে গেলাম। আমার শাশুড়ি মা ফোন করলো, বলে বাবা তোমাদের বয়স পূর্ণ হয়ে গেছে, এক কাজ করো, ইয়ং ছেলের চাপ খুব, মেয়ের হাতাল মারছে, এক কাজ করো তো বউকে তুমি নিয়ে চলে যাও। তা বউকে নিয়ে যাবো বলে দাদা ট্রেনে থেকে যেই লেবেছি, এত পায়খানা হয়েছে কি বলবো দাদা, সহ্য করতে পারছি না, যে কোথায় মালটা ঝেড়ে যা। আরে শালা, এখানে তো সব রয়েছে আর আমি এদিক ওদিক করছি, এটা খুলে ধুয়েও পায়খানাটা সেরে নিয়ে। বাবারা সব দেখি রে বাবা, একটু ঝেড়ে আসি, সহ্য করতে পারি না, শহর বাড়ি একটু ঘুরে আসি। বাবা রে, মরবো, আমি মরবো, এ জীবন আমি শেষ করে দেব। দাদা, আমার ভাই ছেলেরা বিয়ে করে 3-4 সালে বাবা হয়ে যাচ্ছে, আমার ভাগ্যে একটা মেয়ে জোটে না। মিথ্যে কথা বলবো না দাদা, অনেক মেয়ের বাবা দেখতে এসে বলে, হেই ছেলে বানরের মতো দেখতে। আমি কি বানর? সবচেয়ে বড় কথা দাদা, পাড়ায় বৌদিরা বলে, হারে কোচে তোর মা তোর বীজ রেখেছে। সহ্য হয়, এই দড়ি নিচ্ছি, গোলায় দড়ি দিয়ে মরবো। हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? ये तो जामा होगा, ছাড়বো না। কাজ জামা রে, ব্যাগ আর মিষ্টি, এরা পুলিশ ব্যাগ নাকি? না, আজ মিষ্টি খেয়ে মরবো, মিষ্টি খেয়ে। মা গো মা, একটা ফোন দিয়েছি, ফোনটা যেন মেয়ে ছেলের হয়, সবাই লাইন করতে পারবো। হ্যালো হ্যালো, ইয়ে বাবা, মেয়ে ছেলে ফোন করেছে। আরে কি বলে দেখি। হ্যালো হ্যালো বাবা জামাই, তুমি কত দূরে? ইয়ে বাবা, বিয়ে করতে পারিনি বলে জামাই। আরো কি বলে দেখি। হ্যালো হ্যালো বাবা জামাই, তুমি দেরি করো না, তাড়াতাড়ি এসো, তোমার জন্য যে আমার মেয়ে অপেক্ষা করে বসে আছে। এই শালারা, তোরা বলিস তোর মা বীজ রেখেছে, দেখে নে মেয়ে আমার জন্য অপেক্ষা করছে। আরো কি বলে দেখি। হিলি হ্যালো বাবা জামাই, কোথা থেকে নেমে তোমার আসতে হবে তোমার জানা আছে তো? ফলতা রোডে বাস ধরে 1 নম্বরে নেমে বলবে চপলার বাড়িতে যাব। ও বাবা, চপলা এর মেয়ের নাম না মেয়ের মার নাম বললেন? হ্যাঁ, আগো আগো আগো। দাদা, এখন আমি যাচ্ছি বউ আনতে, তোমাদের সবার বলে রাখলাম, বউ ভাতে আমি তোমাদের খাবো। গোপাল ভাঁড়ের গল্পটা মনে পড়ে গেছে, বলে খেয়ে শান্তি না পায়খানা করে শান্তি। একদম পেট পরিষ্কার, শ্বশুর বাড়ি যাবো, শাশুড়ি হাতে খাবো, ওনার মেয়েরা হাতটা ধরবো আর টুক করে বাড়ি চলে যাবো। সে মিষ্টি কিলো কি করলি রে? আমি পায়খানা করতে গেলাম, তো বলে গেলাম সব নিয়ে চলে গেছি, আর শ্বশুর বাড়ি কি খালি হাতে যাবো? এ মোবাইলটা কই? মোবাইল না হলে আমি শ্বশুর বাড়ির ঠিকানাটা কি করে ধরবো বলো দিনি? সে ছোটবেলা বিয়ে করে যার মনে আছে, তা একটা কথা আমার মনে আছে, ওই চপলা ঘুঘুর বাড়ি। এখন কি করব? খালি হাতে চললো জামাই, চপলা ঘুঘুর বাড়ি। ঘরে নতুন জামাই আনন্দে মেতে ওঠে মেয়ের মন তাই, আসবে ঘরে নতুন জামাই আনন্দে মেতে ওঠে মেয়ের মন তাই, বুকটা
নতুন জামাই আনন্দে মেতে ওঠে মেয়ের মন তাই আসবে ঘরে নতুন জামাই আনন্দে মেতে ওঠে মেয়ের মন তাই বুকটা ভরে যাবে কত চেয়ে আছে তাই জামাই ও জামাই কত দূরে জামাই ও জামাই ও জামাই কোথায় আছো জামাই জামাই ও জামাই কত দূরে জামাই ও জামাই ও জামাই কোথায় আছো জামাই দিদিগো আমার 3 মেয়ে 1 ছেলে আমরা বাবা মারা ছেলে মেয়েকে কেন মানুষ করি যে বড় হলে তাদের ধুমধাম করে বিয়ে দেবো সেই আশায় আমার বড় মেয়ে জল ঢেলে দিয়ে চলে গেল দেখাশোনা হলো আশীর্বাদী করে বাড়ি এলাম বাড়ি এসে শুনি অন্য ছেলের হাত ধরে আমার বড় মেয়ে চলে গেল মেজবের জন্য দেখাশোনা হয়ে গেল বিয়ে ঠিকঠাক হয়ে গেল বিয়ের আসর থেকে অন্য ছেলের হাত ধরে সেও চলে গেল ঠিক গেল আমার এই ছোট মেয়ে এ কি থাকতো এ তো কবে চলে যেত ওকে ছোট্টবেলায় শুধু খালি ফলে ফুলে বিয়ে দিয়েছিলাম বলে শুধু আমার কাছে রয়ে গেছে আজকে নতুন জামাই বাড়িতে আসছে সেই কথা শুনে আমার মেয়ে যে কোটো সেজে বসে আছে মা তুমি জানো আমি সেই সকাল থেকে সেজে বসে আছি শুধুমাত্র তোমার জামাইয়ের জন্য তোমার জামাই এখনো কেন আসছে না ওরে মা তুই একটু থাম ছোট্টবেলা তোকে আমি ফলে ফুলে বিয়ে দিয়েছি তাই এতদিন যখন তুই ওয়েট করেছিস আর একটু তুই ওয়েট কর জামাই এক্ষুনি এসে গেল কিন্তু আমার সে জ্যোতিষটা গেল কোথায় জামাই যদি ভুল পথে চলে যায় জ্যোতিষ আই জ্যোতিষ জ্যোতিষ বলো মা কি হয়েছে বলো মা কি হয়েছে এই হ্যাঁ তোর বুকে ওটা কি আমি সম্মান রক্ষা করছি গো মা বুকে গামছা দিয়ে সম্মান রক্ষা করছি হ্যাঁ। গামছা খোল না খুলবো না গামছা খোল খুলবো না আয়। খুলবো না খুলবো না তোর বন্ধ কর টুরুলা ও মা আমার সম্মান নষ্ট করে দিলে দিদি গো ছোট থেকে মেরে মেরে আর পারলাম না যেখানে বক্স বাজবে গামছা মাথায় দিয়ে ধেই ধেই করে নাচা আরম্ভ করে দেবে হাই হ্যাঁ। তুই এতক্ষণ কোথায় ছিলিস ওই যে পাড়ার ছাওয়ালদের সঙ্গে একটু খেলা করতে গেছিলাম গো মা তা এত মেয়ে থাকতে তুই পাড়ার ছেলেদের সঙ্গে আড্ডা দিস কেন না মেয়েরা ভালো না ওরা বড় হেকাতি মেয়েরা ভালো না ছেলেরা ভালো খুব ভালো আমি যদি আগে জানতাম না হ্যাঁ ছোট্টবেলা তোর গোলায় নুনটা আমি মেরে দিতাম কাভি নেই কাবি নেই হ্যাঁ। ছোট্টবেলা যখন গোলায় নুনটা দিতাম তখন তুই বসতে পারতিস হ্যাঁ। তুই কি জানিস আজকে বাড়িতে কে আসছে কে আসছে গো মা ওরে তোর ভগ্নিপত বাড়িতে আসছে নিপুত বলতে তোর জামাই বাবু ও মা কি আনন্দ গো মা কি আনন্দ তোর আবার কি আনন্দ হচ্ছে এই নতুন জামাই আসছে না হ্যাঁ। ও মা বলি নতুন জামাই এলে না তোমার কাছে একটা অনুরোধ সারাদিন যেন ওনার সঙ্গে আমি ঘুরতে পারি ওরে বাবা তুই 1000বার গল্প করবি কিন্তু জামাইটাকে বাড়ি আসতে দিবি তো আচ্ছা। শোন তোর একটা কথা বলি শোন হ্যাঁ। তুই 1 নম্বরে বাস স্টপে গিয়ে বসে থাকবি আচ্ছা, আচ্ছা। জামাই বাস থেকে নামলে হ্যাঁ। টানা বাড়ি নিয়ে তুই চলে আসবি যাচ্ছি গো মা যাচ্ছি ও শোনা মা একটা কথা বলি কি? জামাই বাবু এলে না হ্যাঁ। একটা রাত আমি যেন ওনার সঙ্গে কাটাতে পারি ও বোন কি চাম এই হ্যাঁ চাম মানে কি রে নতুন জামাই বাবু জাম মেরে মেরে আসবি ও বোন বল তোকে কি সুন্দর লাগছে রে যা করি কর এই এ কড়িকরটা কি রে মানে নতুন জামাই এলে সয়াবিন বড়ি রাঁধিবি ও বোন বল আমি চলে যাচ্ছি রে বেড়াও। যাওয়ার পথে একটা কথা বলি নতুন জামাই এলে ওনার সঙ্গে একটা রাত যেন কাটাতে পারি মা আমি নিশ্চিত তোমার জামাই পথগুলো নিশ্চয়ই অন্য জায়গায় চলে গেছে ওরে মা আমারও তো তাই মনে হয় হ্যাঁ। তবে তুই কোনো টেনশন করিস না জ্যোতিষ যখন গেছে জামাইকে নিয়ে তবে বাড়িতে ফিরবে ও মা গো বাড়ির মধ্যে এরা কারা গোড়াগড়ি খাচ্ছে ও মাগো মা এই তো তোমার নতুন জামাই এইটা আমাদের জামাই হ্যাঁ গো মা হ্যাঁ মা নমস্কার মা বাবা থাক 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 বাবা থাক 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 তা বাবা তুমি ভালো আছো তো ওই যে কোনো প্রকার আছে ও, মা বলছিলাম কি এটা আমার কচি শালি দে বাবা ও তোমার শালি হবে কেন কে ওটা তো তোমার শালা জামাই বাবু তুমি লিপস্টিক খেয়েছো নাকি ওইরকম করেছি আমি তোমার শালি নই কি আমি তোমার শালা নই আমি যে কি নিজেই জানি না
বেরো বাবা জামাই হ্যাঁ। তুমি ওর কথা কিছু মনে করো না না। এটা ওর ছোট থেকে অভ্যাস তা বাবা তোমার গাড়ি ঘোড়া আসতে কোনো অসুবিধা হয়নি তো না না কোনো অসুবিধা হয়নি মা। তা বাবা তুমি আর দেরি করো না হ্যাঁ তোমার জন্য যে আমার মেয়ে হ্যাঁ। ঘরের মধ্যে অপেক্ষা করে বসে আছে যাও আরে মেয়েরা কি আমি অপেক্ষা করছি। হ্যাঁ মা আমি এখন যাচ্ছি মা। আমার লক্ষ্মী জামাই যাও জামাই মেয়ে যতক্ষণ কথা বলছি জামাই যা যা খেতে ভালোবাসে এই ফাঁকে আমি রান্নাটা সেরে নি। ও মা গো এটা আবার কোন ধনুকধর? মা ভালো আছো? মা কার মা কিসের মা? এই মা কি করে দেখো না, বুঝতে পারুনি? কে তুমি? আচ্ছা কি ভুল জায়গা ঢুকলো নাকি বলো তুমি, একটু জিজ্ঞেস করতে কি? ও মা, হ্যাঁ? মা একটা কথা বলবো। কি? এইটা কি চপলা ঘুঘুর বাড়ি? আমি চপলা ঘুঘু, তোর বাপ ঘুঘু, তোর মা ঘুঘু, তোর সাংগুষ্টি ঘুঘু। তা রেগে যাচ্ছ কেন? আমি রাখবো না তোর সঙ্গে কি ধেই ধেই করে নাচবো? এই দেখো অরিজিনাল পরিচয় যখন দেবো না তখন ধেই ধেই করে নাচলে এ তোমার পাশে ডাকবে না। আমি ধেই ধেই করে নাচবো মানে? হ্যাঁ, তার মানে হচ্ছে কি আমি তোমার জামাই। ও মা রাস্তার ভিখারি সে নাকি আমার জামাই। এইবার আমি বুঝতে পারছি আমার মেয়ে দেখতে সুন্দর বলে তো ওই জন্য তো বাড়ির মধ্যে জামাই লাইন ফেলে দিয়েছে। ও মা, দেখতে সুন্দর লাইন পড়েছে তার মানে কি? এ বাবা আমার যে আসল জামাই সে তো ঘরে ঢুকে বসে আছে। তার আর কিছু আছে, সব তো শেষ হয়ে গেছে। মিষ্টি চলে গেলে বউ চলে গেলে আর কি লেখা আছে? কি শেষ হয়ে গেছে? দাঁড়াও, আমি তোমার অরিজিনাল জামাই। এ বাবা দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার কোনটা আসল জামাই আমি একটু প্রমাণ করে দেখছি। দেখো। বাবা জামাই একটু ঘর থেকে বাইরে বেরিয়ে এসো তো বাবা। প্রেমে যমুনার সাঁতার দিলাম রে, ও সাউরি বলি যে তো মারে রে, প্রেমে যমুনার সাঁতার দিলাম রে। বাবা জামাই একটু ঘর থেকে বেরিয়ে এসো বাবা। এ মা ডাকছে তো। এখন যেও না, কেন? একটু পরে যাবে। এই ও বাগি। বেরো, ঘর থেকে বেরো খুনি, বেরো। থাক থাক বাবা থাক থাক থাক। এই রাস্তার ভিখারি শুধু জামাইটা কাকে বলে শুধু দেখে নে। মা, ও মা, এটা কি আমার বড় শালা? না, আমি তোর বড় ভাইরা ভাই। এ বাবা ও তোমার শালা হবে কেন? কি? ও তো রাস্তার ভিখারি। টুটুক টুটুক। এই ভিখারি, না আমি তোর বিদায় করছি। হ্যাঁ মা না তোমার অত চাপ নিতে হবে না মা, আমি বিদায় করছি মা। বিদায় করবে? ও মা, হ্যাঁ সব 500 টাকা কয়েন। 500 টাকার কয়েন? ভিখারি দুটো চাল দাও আর ঘাড় ধাক্কা মেরে বার করে দাও। এই আমি ভিখারি, আপনি ভিখারি? এই শালা জামা করা বেজাই। এই! তোমার এত বড় সাহস জামা আমার সামনে দাঁড়িয়ে তুমি আমার জামাইকে অপমান করছো? বেরিয়ে যাও বাড়ি থেকে, নইলে ঘাড় ধাক্কাতে বাড়ি থেকে বের করে দেবো। কেন মা ধরো ঘর, নই তো আমি পর, আমি যে তোমার জামাই। ওরে ও কালসা উমা! ভাঙবো বিষ দাঁত মরবি বিষের জ্বালায়। এই দেখো অরিজিনাল পরিচয় যখন দেবো তোমার জামাই জামাই করলে জামাই না তোমার পাশে কোনোদিন থাকবে না। বেরো! কেন মা ধরো ঘর, নই তো আমি পর, আমি যে তোমার জামাই। ওরে ও কালসা ভাঙবো বিষ দাঁত, ওরে ও কালসা ভাঙবো বিষ দাঁত মরবি বিষের জ্বালায়। কাছে আই দেবো ধোলাই, কাছে আই দেবো। মা বাইরে তো গন্ডগোল হচ্ছে কেন? তোমার জামাইকে তাড়াতাড়ি আমার কাছে পাঠিয়ে দাও। ওরে মা তুই আর জামাই জামাই করিসনি, কোনটা আমার জামাই আমি তো নিজে বুঝে উঠতে পারছি না। হাই ভগবান আমার কাটা স্বামী। আর দখল করে নিল আমার চাষের জমি। চাষের জমি মানে? মা হালকে করলো, অদম করলো, চাষ তো ইয়ে করেছে, তা ফলটা তার বাড়ি যাবে না? এই কুকুরে ফল নিয়ে যাবে। আকাশে পাখা মেলে উঠতে চাস, ঘর নষ্ট করবে দিলে ভগবান। হাই ভোগবাস মানে? ও মা, ভালো মানুষ বাঁশ খোঁজে কেন? ঘরটা শক্ত করার জন্য। তা ভোগ মাছ দিয়ে যদি ঘর করো, ভোগ মাছে কি হয়? ঘুম ধরবে, আর ঘুম ধরলে কি হবে? ও তো ঘর সামেত পড়বে। হাই ভগবান আমার কাটা স্বামী। আর দখল করে নিল চাষের জমি। আকাশে পাখা মেলে উঠতে চাস, ঘর নষ্ট করবে দিলে ভগবান। রামকৃষ্ণ লিখে যায় কোনটা জামাই, রামকৃষ্ণ লিখে যায় কোনটা জামাই। কাছে আই দেবো ধোলাই, কাছে আই দেবো। তোমরা দুজনে হুট্টো গন্ডগোল করোনি, আমি প্রমাণ করতে চাই
কোনটা আমার আসল জামাই? ও মা, আমি তোমার আসল জামাই। হ্যাঁ বাবা, আমার দীর্ঘ বিশ্বাস তুমি আমার জামাই হবে। হ্যাঁ। বাবা, তা তুমি যদি আমার জামাই হবে আর ব্যাগটা যদি তোমার হয়, তাহলে ব্যাগের মধ্যে কি আছে তুমি নিশ্চয়ই বলতে পারবে। তা আমার ব্যাগ আমি বলতে পারবো না? এই তুই যে না বলতে পারিস, এক কান আদি ঝাড়ার বাড়ি মারু। ও বাবা, কি কায়দা মারবে দে। বলো বাবা বলো। হ্যাঁ বলবো মা। এ বাবা, ব্যাগ তো আমার নয় রে, কি বলবো, রাত সারলে হবে না। মা, হ্যাঁ ব্যাগের ভিতর হ্যাঁ। চুনো পাউডার আছে, লিপস্টিক আছে, আর টিপের পাতা আছে। শুনো, পাউডার, লিপস্টিক আর টিপের পাতা। তা তুমি যদি আমার জামাই হও, ব্যাগটা যদি তোমার হয়, তাহলে ব্যাগের মধ্যে কি আছে তুমি নিশ্চয়ই বলতে পারবে। তা আমি বলতে পারবো না? বলো। ওই তো 5,000 টাকা দামের শাড়ি আর ওর গলায় একটা সোনার গয়না। 5,000 টাকা দামের শাড়ি আর তোমার শুনো পাউডার, লিপস্টিক আর টিপের পাতা। তাহলে বাবা আমি ব্যাগটা এখন সার্চ করি। এই ছাড়া বাবা, ছাড় আগে ছাড়। বাবা, আমার তো দীর্ঘ বিশ্বাস, তুই লাপালাপি করছিস কেন? না, দরকার নেই। আমার দীর্ঘ বিশ্বাস তুই আমার জামাই হবি, তবে ব্যাগটা যদি না খুলি তাহলে আমি ওর শাস্তিটা দেবো কি করে? দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া। ওমা, এই তো 5,000 টাকা দামের শাড়ি, এই তো গহনা। একদিন মাটির ভিতরে হবে। এই পালাচ্ছে, এই পালাচ্ছে। তো শালা মাটি খুলে দেবো এখানে। তোর টিপে পাতা কোথায়? ব্যাগের ভিতর। আর লিপস্টিক? চেনের ভিতরে। শুনো পাউডার? ওই দোকানে। তুই তাহলে এতক্ষণ নকল জামাই সেজে আমার মেয়ের ঘরে ঢুকেছিলিস? মারিমা, তোর মাথা হাত দিয়ে বলতে আমি আসল জামাই। হ্যাঁ, তুই আসল জামাই হবি এবার মামার বাড়িতে। কোন মামা? আমি তো তোর হানায় দেবো, এ আমি তো জেল খাটাবো। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এই, কে তোর ক্ষমা করবে? আমি তো- কে তোর ক্ষমা করবে? ক্ষমা করলে তোর ওই মামারা করবে। তোর আমি থানায় দেবো, তোর আমি জেল খাটাবো। জ্যোতিষ, আয় জ্যোতিষ, জ্যোতিষ, আয় জ্যোতিষ। কি হলো মা? এই, তা তুই ওরকম সাপের মতন ব্যাগ দিচ্ছিস কেন? ওটা তো আমার পুরানো ব্যামো। ওরে বাবা, সর্বনাশ হয়ে গেছে। কোথায় কি কার সর্বনাশ হচ্ছে? ওরে, এটা তো আমাদের আসল জামাই নয়। তাহলে আসল জামাই কই? আসল জামাই তো এইটা। এ শালা পাটিলাটা কোথায় ছিল বলো দিনি? ওরে বাবা, তুই আর দেরি করিস না, সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ। তুই এক কাজ কর, তুই যদি আমার ছেলে হয়ে থাকিস, হ্যাঁ। এর জামাই সাজার খুব শখ, হ্যাঁ। এই শখটা এর মিটিয়ে দে। তাহলে তুমি অরিজিনালটাকে হ্যান্ডেল করো, আর এর হ্যান্ডেলটা আমি করছি। ও মা গো, এর আমি চিনি। চিনিস মানে? এ কোলাতলায় বাড়ি। হ্যাঁ? এ সেই হারাধনের বেটা বাঁকা ধন। ওরে হারাধনের বেটা বাঁকা ধনুকা যেই ধনু, ওর তুই শিক্ষা দে তবে ছাড়বি। ওরে বাঁকা, ব্লাউজ ঠিক কর। তোর নজর খারাপ কাল নিমে। তুই একা আমি একা কি দুই চলে বলি? যাব সেই সেক্টর 5-এ। ওখানে 3 তলায় উঠবো। আমি ছাবাল কিনা ছানি তুই দেখবি, আর তোর আমি দেখব। আয় মা আয়। দেখো বাবা, তোমার সেই ছোট্টবেলা আমি ফলে ফুলে বিয়ে দিয়েছিলাম, তোমাকে আমি ছোট্টবেলায় দেখেছিলাম। আমি তোমাকে চিনতে ভুল করেছি, আমি অনেক কটু কথা বলেছি, তাই আমি শাশুড়ি মা হয়ে তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি। তোমার সম্পদ আমি এতদিন বুকে ধরে রেখেছিলাম বাবা, তুমি যখন এসেছো আজ তোমার সম্পদ আমি তোমার হাতে তুলে দিলাম। তবে দেখো বাবা, আমার মেয়েটা যেন কেঁদে না আমার বাড়িতে যায়। আমার নামটা তুমি তো ভালো করে জানো, চপলা ঘুঘু। আমার মেয়ে যদি কেঁদে আমার বাড়িতে যায়, তোমার আমি বাস্তবে চোরাবো ঘুঘু। সাউরি না ডাকাত ছিল নাকি বলো তুমি? কি গো, বলো। লোকালটা তো এসে কাংড়া পিচুর মতো বেবে চলে গেল, আর অরিজিনাল তো পরে এলো। কোনটা ভালো লাগলো? আমি কিভাবে বুঝবো তুমি বলো? তুমি সে কবে আমাকে চলে গেছো, আমার সাথে যোগাযোগ রাখুনি, তোমার ফোন নাম্বারটা দিয়ে যাওনি, তাহলে তোমরা গলাটা বুঝবো কিভাবে বলো? তোমার ফোনে যতবার ঢুকতে যায় তোমার ফোন তো বিজি থাকে। এই যে বলে না গো, সে সকাল থেকে সেজেছি শুধুমাত্র তোমার জন্য। বলো না আমার কেমন লাগছে? তোমার যা লাগছে, ইয়ং ছেলেরা রেডি হয়ে আছে, বাইরে যাও না, ফিচি করে খেয়ে নেয়। এই আমার কেমন লাগছে? তোমার যা লজ্জার কি আছে বলো তুমি? তোমার ওমা, ও কি? এই কি? এই তো এই তো তা হারমোনি বাজাচ্ছে কেন?
তাহলে তুমি কি? আমি চোখে দেখতে পাই না। তুমি চোখে দেখতে পাও না? তোমার মা তোমাকে কোনোদিন বলেনি? আমার মা তোমার কিছু বলেনি? ঠিক আছে, আমি আর তোমার সব কিছু বলবো। এই দেখো, আমি ছোট থেকে অন্ধ ছিলাম না গো। একদিন স্কুল থেকে আমি বাড়ি ফিরেছিলাম, তখন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট, আমার চোখটা কানা হয়ে যায়। আমার মা বাবা না অনেক ডাক্তার দেখিয়েছিল, ডাক্তার মা বাবাকে বলেছি তোমার মেয়ে কোনোদিন চোখে দেখতে পারবে না, কিন্তু মানুষের ওকে দেখলে বলবে অন্ধ নয়, এই চোখে দেখতে পাই। এই যে বলো না আমি অন্ধ হয়ে গেছি বলে, আমি চোখে দেখতে পাই না বলে তুমি আমার হাতটা ছেড়ে চলে যাবে। কে বলেছে আমি চলে যাব? অন্ধ মানুষের পাশে যদি না দাঁড়াতে পারি তাহলে আমি কিসের মানুষ? যারা বিকলাঙ্গ, রাস্তা পারাপার করতে পারে না, তাদের হাতটা ধরে যদি না পারাপার করে দিতে পারি তাহলে আমি কিসের মানুষ? আমি কথা দিলাম যে আমি তোমার পাশেই থাকবো। সত্যি তুমি আমাকে যে কথা দাও, তুমি আমাকে ছেড়ে কোনোদিন চলে যাবে না তো? কথা দিলাম আমি তোমার ছুঁয়ে চিরদিন থাকবো তোমার হয়ে। কথা দিলাম আমি তোমার ছুঁয়ে চিরদিন থাকবো তোমার হয়ে। বুঝিনি সত্যি আমি তোমার পাবো, এভাবে নিজের করে মানিয়ে নেব। আজ থেকে এই চোখ আর কোনোদিন অন্য চোখে চেয়ে দেখবে না। তোমাকে ছাড়া ভালোবাসবো না। সোনা দুজনে স্বপ্ন করি